হরে কৃষ্ণা। আজকে রিডিং হচ্ছে তোমাদের ফিন্যান্স নিয়ে। তোমরা হয়তো অনেক পরিশ্রম করছো, ইনকামও করছো পরিশ্রম অনুযায়ী, কিন্তু তাহলেও তোমাদের ফিন্যান্স প্রবলেম যাচ্ছে না, সেভিংসের ইস্যু আসছে, নানা রকমের সমস্যায় কিন্তু তোমরা জর্জরিত। তোমরা হয়তো বুঝতেই পারছো না যে টাকা তো ইনকাম করছি, কিন্তু কেন ফিনান্সিয়ালি দিকটা ঠিক হচ্ছে না। তো চলো দেখে নাও ইউনিভার্স কী মেসেজ দিচ্ছে। সবাইকে বলবো পজিটিভ থাকো, এনার্জিটাকে ক্লেম করতে ভুলো না। আর যারা এখনও ফ্রি রেমেডি গ্রুপে জয়েন করোনি, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু জয়েন করে যেও। যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো, আর যারা পেজ থেকে দেখছো তারা কিন্তু আমাকে লাইক ফলো করতে ভুলো না। আর আবারও বলবো একটা কমেন্ট করো হরে কৃষ্ণা। তো চলো দেখে নাও, সবাই পজিটিভ থাকো। এখানে কিন্তু ইউনিভার্স বলছে তোমরা যে সমস্যাটা ভোগ করছো এটার কারণ হচ্ছে কিন্তু তুমি নিজেই। তুমি কারো ওপরে অন্ধবিশ্বাস করছো, ঠিক আছে? সে যে কেউ হতে পারে, তোমার পরিবারের কেউ, তোমার সমাজে কেউ, যে হয়তো তোমাকে ভুল গাইডেন্স দিচ্ছে। তোমাকে কিন্তু পুরোপুরি নিজের ওপর বিশ্বাস করতে হবে, নিজেকে জাগিয়ে তুলতে হবে। যতক্ষণ তুমি এটা না করছো ততক্ষণ কিন্তু তোমাদের এই ব্লকেজটা কাটবে না। তবে হ্যাঁ, সময় কিন্তু খুব দূরে নেই। যেদিন তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখবে, নিজের মনের কথা শুনবে, সেদিন থেকেই কিন্তু তোমার ফিনান্সিয়ালি সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করবে। তো বলবো লোকের কথায় কান না দিয়ে নিজের কথা শুনে নিজের মতন করে এগিয়ে যাও। নিজেই ঠিক করো যে কীভাবে ফিন্যান্সকে ঠিক করতে হবে, কোন দিকে এগোতে হবে, কোথায় সেভিংস করতে হবে আর কোথায় খরচা করতে হবে।